কাশ্মীরের শেষ আর লাদাখের শুরু হওয়ার সময় যে ভ্যালি দেখতে পাবেন তা হলো সোনমার্গ। লাদাখ এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। নয় স্বপ্ন এ যে সত্য, পৃথিবীতে স্বর্গের ছোট্ট রূপ দেখতে ঘুরে আসুন ভূস্বর্গ কাশ্মীর। 9000 ফিট উচ্চতায় বরফে ঘেরা এই ভ্যালি, যা দেখলে আপনার চোখ আর ফিরবে না। এবং এই সোনমার্গের 31 গ্লেসিয়ায় কিন্তু হয়েছিল বজরঙ্গি ভাইজান সিনেমার শুটিং। সোনমার্গ মানে স্বর্ণময় তৃণভূমি, কাশ্মীরের আরেক স্বর্গ এই সোনমার্গ। তার ভিন্ন ভিন্ন রূপের টানেই উজাড় করে দেয় এই সোনমার্গ। তাই তো বলা হয় পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। সোনমার্গের পটভূমিতে আছে তুষারময় পাহাড়ের পেছনে সুনীল আকাশ। দর্শনার্থীরা সাদা গালিচার মতো সজ্জিত তুষারের আনন্দ নেয়। তো মানে এখন একদম নিচে আছি, মানে একদম এই যে নিচে যেখানে গাড়ি থামাইছে ওইখানে আছি। দেখেন এখানে বরফ পড়ে গেছে, এই যে পুরোটা দেখেন, পুরোটা বরফ। গ্লেসিয়ার ये पे ना सीधा कितना टाइम लगेगा? 1 घंटा। শ্রীনগর থেকে সোনমার্গ কিভাবে আসবেন? আপনি যদি সিঙ্গেল ট্রাভেলার হন তাহলে আপনাকে অবশ্যই একটি শেয়ারিং গাড়ি নিতে হবে, এবং শেয়ারিং গাড়িতে কিন্তু আপনার জনপ্রতি 500 থেকে 700 টাকা ভাড়া পড়বে। এবং আপনারা যদি ফ্যামিলি ট্রাভেলার হন তাহলে আপনারা একটি গাড়ি পুরো রিজার্ভ নিয়ে পরে সোনমার্গের উদ্দেশ্যে শ্রীনগর থেকে রওনা দিবেন। তো শ্রীনগর থেকে সোনমার্গে আসার সময় আপনি অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখে উপভোগ করতে করতেই সোনমার্গে পৌঁছে যাবেন। তো শ্রীনগর থেকে সোনমার্গ আসার পরে আপনাকে গাড়িকে বাই বাই বলে উঠে পড়তে হবে ঘোড়ার পিঠে, কারণ সোনমার্গের 31 গ্লেসিয়ার যেতে হলে আপনাকে ঘোড়ার পিঠে করেই যেতে হবে। তো আপনারা অবশ্যই এখানেও বার্গেনিং করে নেবেন, কারণ ঘোড়ায়ও আপনার পর্যটকের কাছ থেকে অনেক বেশি নিয়ে থাকেন, যার কাছ থেকে যেটা নিয়ে পারে। তো আমি যেখানে গিয়েছিলাম সেটা আমার কাছ থেকে 500 রুপি নিয়েছিল 31 গ্লেসিয়ার যাওয়ার জন্য। এখন 31 গ্লেসিয়ার একদম মোটামুটি উপরে আছি। এই যে আপনার এখান থেকে পুরো ভিউটা দেখাই, এই যে এখান থেকে পুরো ভিউটা আসলে না দেখলে বোঝা যাবে না। খুবই সুন্দর একটা জায়গা, আসলে এত কষ্ট করে আসাটা আসলে সার্থক। তো সোনমার্গের 31 গ্লেসিয়ার বাদেও কিন্তু আপনি যেতে পারবেন সোনমার্গের 0 পয়েন্টে, যেখানে লাদাখের শুরু এবং পাকিস্তানের যে লাস্ট বর্ডার যেটা, সেখানেও কিন্তু আপনারা গিয়ে উপভোগ করতে পারেন। এটাও খুব সুন্দর একটি জায়গা। তো আপনাকে যদি সোনমার্গে খুব বেশি আপনারা বরফ উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর বরফ উপভোগ করতে পারবেন। কাশ্মীরের পুরো সব জায়গায় কিন্তু সোনমার্গ, গুলমার্গ এবং পেহেলগামে কিন্তু পুরো কাশ্মীর জুড়ে, ডাল লেক জুড়েই কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি বা এই টাইমটাতেই কিন্তু খুব বেশি বরফ থাকে। আজকের ভিডিও এ পর্যন্ত। এরকম নতুন নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এবং নেক্সট ভিডিও আপনারা কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।